হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সকলকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শুভ সকাল সবাইকে। তো দেখতেই পাচ্ছ এটা আমি চলে এসেছি সকাল সকাল স্নান করে রান্নাঘরে। আর এখন হবে দুপুর সকালবেলার নাস্তা। আর সকালবেলার কি খাবার বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার ছোটো যা বাড়িতে নেই সেই জন্য ছোটো যার কাজটা আমাকেই করতে হচ্ছে। সকালবেলা এখন আমার খাবার বানানোর দিন পড়েছে আর দুপুরবেলা বুনু, তবে আমাকে সকাল দুপুর দুটোই করতে হচ্ছে, কারণটা হলো বড়বাবু এসেছে তার জন্য। এদিকে দেখো আজকে আমি বানাবো হলো শীতলের ভাজা, বেগুন, শাক এগুলোই বানানো হবে। আর শীতল দিয়ে কিন্তু আজকে খাওয়া হবে চিড়া সকালে। আর কার কার এরকম সকালবেলা বেগুন, এই শীতের সিজনে শীতলের ভাজা, বেগুন পোড়া দিয়ে চিড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো ভীষণই ভালো লাগে, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের খুবই একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে এটা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা বেগুন, আর এই বেগুনগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে তেল মাখিয়ে একদম গ্যাসের মধ্যে পুড়িয়ে নেব। অনেকেই দেখে বলবে যে গ্যাসের মধ্যে বেগুন তো পোড়ানো যায় না, তবে কি করার বলো, কিচ্ছু করার নেই। আমাদের তো আর উনুন নেই যে আমরা কাঠের আগুনে আর কি পুড়িয়ে নেব বেগুনটাকে। তো সেজন্য আর কি আমি এখানে দেখো গ্যাসটা জ্বালিয়ে বেগুনটা পোড়াতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা পুরনো বাড়িতে আগে উনুন ছিল, কাঠের উনুনে রান্না করতাম, তখন কাঠ দিয়ে রান্না করতাম, তখন বেগুন পোড়ানো হলো উনানের মধ্যে হয়ে যেত। তবে এখন এই বাড়িতে আসার পরে আমাদের উনুনটা কপাল থেকে উড়েই গেছে, মুছেই গেছে প্রায়। অনেক দিন থেকে ভাবছিলাম উনুনটা বানালে একদিন চিকেন মোমো বানিয়ে খাবো আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব। তবে এটা আর হয়ে উঠছে না, যে আমাদের উনুনটা বানিয়ে দিবে সে তো আসেই না কদিন ধরে, তার জন্য। এদিকে দেখো শীতলটা ভাজানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। তেল দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে এই পেঁয়াজ লঙ্কা দিয়ে দেওয়ার পরে দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। আসার পরে লবণ হলুদ তার মধ্যে যে শীতলটা দেবো সেটা ভালো করে ভেঙে নিয়েছি থালার মধ্যে, আর সেটাই এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গ্লাস দিয়ে ভালো করে একদম পিষে নেব, যাতে শীতলটা আর পেঁয়াজটা একসাথে মিশে যায়। আর এদিকে দেখো আমার বেগুনটায় পোড়া হয়ে যাচ্ছে, তো চলো ঝটপট বানিয়ে নিই। এদিকে দেখো শীতলটা কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে। আর এখন কিন্তু আমার প্রায় শীতলটা অনেকটাই রেডি। আর এখন শুধু সার্ভ করার পালা আর খাওয়ার পালা। তো যাই হোক, তোমরা কে কে রাজবংশী আছো আর রাজবংশী থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই বছরের শীতল এই যে আজকে খাবো, আর একটু আছে, কালকে বা পরশু দিন খেলেই শেষ। আর কালকে যেহেতু ভিভানের জন্মদিন আছে সেজন্য সেদিনকার কোনো পোড়াপুরি ভাজাভাজি হবে না, এই শীতল আর বেগুন। তো এদিকে দেখো বেগুনটাও হয়ে গেছে আর আমি ওটাকেও মাখামাখি করে রেখে দিয়েছি। আর এদিকে আমি একদম ডাল বসিয়ে দিয়েছি। এটা হলো ঠাকুরি কালার ডাল। তো এই ঠাকুরি কালার ডালগুলোকে আমি এখন ভালো করে কাড়াই নিচ্ছি, কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি। নেওয়ার পরে ঠান্ডা করার পরে মিক্সিতে একটা ঘুরিয়ে নেব। তো এদিকে দেখো সেটাকে ভেজে রেখে দেওয়ার পরে এই যে দেখেছো আমি নিয়ে নিচ্ছি কি বলতো মুড়ি। আর কে কে এরকম খাবার ভালোবাসে একটু কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে কিন্তু সেই পছন্দ এগুলো, কিন্তু একজনের হলো কি বলে গ্যাস হয়ে গেছে কালকে ধনিয়া পাতা চাটনি খেয়ে, ও এখন ভাত বসিয়ে দিচ্ছে। গ্যাস হয়ে গেছিল, ধনিয়া চাটনি খেয়ে এখন ভাত খাবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এদিকে দেখতে পাচ্ছ ডালগুলো যেগুলো আমি রেখে দিয়েছি, আর এই ডালগুলোকে আমি এখন মিক্সিতে বললাম না ঘুরিয়ে নেব। একটু ঘুরিয়ে নিয়ে কি প্রসেস করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখো ডালগুলো অর্ধেক অর্ধেক করে মিক্সিতে ঘোরাবো, একবারে ঘোরালে হবে না। আর এই প্রথমবার কিন্তু আমি নিজের হাতে এইভাবে ডাল কাড়িয়ে নিচ্ছি, সেটা হলো ঠাকুরি কালার ডাল। তো যাই হোক, এই ডালটা কার কার পছন্দ অবশ্যই বলবে। আমার বড়বাবুর কিন্তু এই ডালটা ভীষণ পরিমাণে পছন্দ, ও খুব ভালোবাসে এই ডালটাকে। তো সেজন্য এই ডালটাই আছে কাড়িয়ে রেখে দেবো, যাতে যতদিন ও সে বাড়িতে থাকবে আমি এই ডালটা ওকে বানিয়ে খাওয়াতে পারি। তো চলো আস্তে আস্তে ধীরে সুস্থে আর কি ডালটাকে কাড়িয়ে নিই। মেয়ে হয়ে জন্মেছি, সব কাজ তো শিখতেই হবে, তাই না? বিয়ের পর প্রথম দিন বৌভাতের পরের দিন আমি না এক কাপ চাও নিজের হাতে বানিয়ে খেতে পারতাম না। আমার খুব ভয় লাগতো কিছু একটা করার আগে, কিন্তু এখন এমন হয়ে গেছে নতুন নতুন জিনিস করতে বেশ ভালোই লাগে।
কোনো সমস্যা হয় না। হ্যাঁ, একটু যদি অসুবিধা হয় সেটাকে আমি ম্যানেজ করে নিতে পারি অনেকটা। এটা হলো আমার জীবনে অনেকটা অ্যাচিভমেন্ট বলতে পারো। আমার বড় আমাকে যখন বিয়ে করে প্রথমবার নিয়ে আসে, আমার বর আমার কীর্তিকলাপ দেখে ও তো রীতিমতো পুরো অবাক হয়ে যেত। ও ভাবতো যে আমি হয়তো রান্নাবান্না খুব ভালো পারতাম, কিন্তু যখন দেখতো যে আমি কিছুই পারি না অনেক অবাক হয়ে যেত, অনেকটা দুশ্চিন্তা করতো যে আমার বাড়িতে তো কাজের মানুষের দরকার, মানে কাজ করার লোক দরকার। এই যদি কাজ করতে না পারে তাহলে তো আমাকে মা বাবার কাছে কথা শুনতে হবে। তবে আমি আমার বরের মুখটা রেখেছি, বিশ্বাস করো। এর জন্য বর আমাকে বলে অনেক কিছুই তুমি শিখে গেছো, অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। তবে এই ব্যাপারে একটা থাকে না, ছেলে মানুষদের কিন্তু স্যাক্রিফাইস করতে হয় না, আমার মেয়ে মানুষদের বেশি স্যাক্রিফাইস করতে হয়। আর এই স্যাক্রিফাইস করতে করতে আমি এখন এমন পর্যায়ে হয়ে গেছি যেমন আমার জীবনটাই স্যাক্রিফাইসে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, এগুলো কথা বলতে বলতে আমি কিন্তু একদম ডালগুলোকে ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে এই কুলোটার মধ্যে রেখে তারপরে দিয়ে দিলাম তেল আর হলুদ। আর এখন আমি এই এক হাত দিয়ে মাখা আমার একদম পোষাচ্ছে না, তাই আমি একদম দু হাত দিয়ে এখন মাখা শুরু করে দেবো। তো চলো দু হাত দিয়ে মাখিয়ে নিই। তো বন্ধুরা, এটা কিন্তু মাখার পরে কি করতে হবে বলো তো? এটা মাখার পরে এই যে দেখতে পাচ্ছ রোদের মধ্যে শুকিয়ে দিতে হবে, তারপর আবার একবার মিক্সিতে ঘুরিয়ে ঝেড়ে নিলেই হয়ে গেল আমার এই ডাল কাড়ানো, মাছ কালাই ডাল কাড়ানো। আর এই ডালটা কিন্তু রসুন দিয়ে ফোড়ন দেওয়ার পরে বিশ্বাস করো ভীষণ পরিমাণে টেস্টি হয়। আর এই টেস্টি ডাল আমার কিন্তু বর, আমার ছেলে সবাই পছন্দ করে, খুব ভালো। তো যাই হোক, অনেক কাজ করে নিলাম, আজকে আরও কাজ বাকি আছে। আর বিশ্বাস করো আজকে রান্না করতে করতে আমার প্রায় 4টা বেজে গেছিলো। আমি প্রায় 4:30 5টা নাগাদ ভাত খেয়েছিলাম, এটা আবার বলার মতো নয়। এদিকে দেখো রান্না বসিয়ে দেওয়ার পরে এদিকে আমি বরের জন্য আবার চা বসিয়ে দিয়েছি, কারণ আমার বর হলো চা লাভার। ওকে যতবার চা দেওয়া হয় না কেন ও ততবার চাটাকে একদম কি বলবো আনন্দের সহিত খেয়ে নেবে। আর এদিকে দেখো আজকে বানাবো হলো মাছের মাথা দিয়ে লাউ শাক। আর লাউ শাক কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবো, জানি সবাই খাও, তবুও একটু ঢং মেরে জিজ্ঞেস করে নিলাম। এদিকে ডাল হয়ে গেছে, এদিকে বাচ্চাদের সবজি হয়ে গেছে, মানে মাছের ঝোল যেটা বাচ্চারা খায় সেটাও আমার এদিকে রেডি। তো চলো রান্নাবান্না সেরে নিই, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর দেখা যাক। বার্থডে টু ইউ, হাততালি দাও, হাততালি দাও, বাজবে, বলতে বলতে বাজবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভিভান, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি বলো, ওই তুমি বলো, জোরে বলো, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এদিকে এদিকে, ফোনটা বন্ধ করে দাও, এদিকে এদিকে। হ্যাপি বার্থডে টু ইউ, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভিভান, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। ভিভানের 2 বছর পূরণ হয়ে গেল না বাবা? 2 বছর পূরণ হয়ে গেছে না তোমার? তুমি 2 বছরের হয়ে গেছো। হ্যাপি বার্থডে সোনা। বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ, বলো। ঘুম পেয়ে গেল রে বাবাটার। তো বন্ধুরা এখন বাজে হলো 12টা পার হয়ে গেছে, 12টা 1 কি 2 বাজে, 2টা বাজে, 2 বাজে। তো যাই হোক, এখন আমি আমার ছেলেকে আমার বর মিলে উইশ করে নিলাম। কোনো কিছুই নেই, কালকে যাওয়া হবার ছোট করে আর কি কেক কাটিং হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার ছেলের এখনো ঘুম নেই না বাবা। বাই বাই করে দাও সবাইকে, বাই বাই বলো, বাই বাই বলো না। তো যাই হোক, ও না জিনিসটাই খুব ভালো বলে, এর থেকে আর কোনো জিনিসই ভালো বলতে পারে না এখনো না বাবা। 2 বছর পার হয়ে গেল দেখতে দেখতে। তো অনেক 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 আশীর্বাদ রইলো আমার ছেলের জন্য। তুমি কিছু বলো। আমার জন্য আশীর্বাদ কি ভালো করে বলো, ভালো করে বলো। ছেলের জন্য আশীর্বাদ থাকলো। তোমরা সবাই আশীর্বাদ করো, তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছোট্ট বাচ্চাটাকে যেন সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে না বাবা। তো চলো গুড নাইট, এখন আমরা ঘুমাবো, এই যে ঘুম পেয়ে গেছে।